নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দীর শুরুতে ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হবে। সকাল থেকে রাজধানী আগরতলায় ঝিরঝিরি বৃষ্টিপাত এবং ছাতা মাথায় দিয়ে বের হতে হচ্ছে রাজ্যবাসীকেও, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির লক্ষ্য করা গেছে এবং নিম্নচাপের একটা ভ্রুকুটি এই মুহূর্তে, যার কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে পশ্চিম গোমতী এবং সিপাহীজলা জেলার ক্ষেত্রে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু 3 ডিগ্রি কমে গেছে, সর্বোচ্চ দমকা হাওয়া আজ বইতে পারে। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আবহাওয়া দপ্তর কি বলছে, কতদিন পর্যন্ত এই সতর্ক বার্তা জারি থাকছে? দেখো, প্রথমে আমাকে দেখতে হচ্ছে যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে কোন জায়গায় সক্রিয়ভাবে কাজ করছে, যার জেরেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়ে। দেখো, আমরা জানতে পারছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্যদিকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আর তাতেই এই 24 ঘন্টায় কিন্তু একেবারে নির্দিষ্ট ভাবে সেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে। ফলে এই বুধবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং চলতি সপ্তাহে বাকি দিনগুলিতে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কারণ দেখো, যেহেতু সেটা একদিকে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ, আমাদের একেবারে লাগোয়া একটি রাজ্য, ঠিক অন্যদিকে আমাদের 3 দিকে ঘেরা যে বাংলাদেশ রয়েছে, সেখানেও কিন্তু এই নিম্নচাপটি তৈরি হয়েছে। আর যেহেতু বাংলাদেশের প্রভাব বিস্তার, এর মানেই রাজ্যে তার প্রভাব অবশ্যই পড়বে। তাই সেক্ষেত্রে এই গোটা সপ্তাহ কিন্তু বৃষ্টি, অর্থাৎ বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি বা কখনো ভারী বৃষ্টিও পরিলক্ষিত হবে এবং অবশ্যই মেঘলা আকাশ কিন্তু থাকছেই। তবে রাজ্যের জন্য আজ এক ঝাঁক সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের জন্য বলে দেওয়া হয়েছে বিশেষ করে যে কয়েকটি জায়গায় এই মুহূর্তে হেভি রেইনফল দেওয়া হয়েছে, তা হচ্ছে পশ্চিম জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা। এই তাছাড়া রয়েছে দক্ষিণ জেলা। এই 4টি জেলায় কিন্তু এই মুহূর্তে হেভি রেইনফল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবার এটা হচ্ছে কমলা সতর্ক বার্তা। এবার আছে হলুদ সতর্ক বার্তা কোন কোন জেলায় থাকছে। দেখো, মাঝারি বৃষ্টিপাতের জন্য প্রায় সবকটি জেলাতেই হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের জন্য অন্যদিকে 40 থেকে 50 কিলোমিটার বাতাস বইবে, এর জন্য কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করা দেওয়া হয়েছে রাজ্যের প্রায় বেশ কয়েকটি জেলার জন্য। আর তাতেই তাপমাত্রা কিন্তু হু হু করে নামতে শুরু করেছে। আমরা পরশু দেখেছিলাম যে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সেটা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটা হয়ে গেছে 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে 48 ঘন্টায় এবং গত 24 ঘন্টায় দেখা গেছে যে প্রায় 4 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে। এবং এই মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং নিম্নচাপের জেরেই কিন্তু এই তাপমাত্রা ক্রমশ কমছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাতে আমার তেমন কোনো হেরফের নয়, সেখানে গতকালও ছিল 26 ডিগ্রি এবং আজকেও কিন্তু 26 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রাটা থাকছে। এছাড়া জেনারেলি ক্লাউডি স্কাই, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে গোটা রাজ্য জুড়ে। বাতাসের জলীয় বাষ্পের যে আর্দ্রতা, সেটাও কিন্তু অনেকটাই কমে এসেছে, অর্থাৎ 55%তে কিন্তু এসে থেমেছে জলীয় বাষ্পের আর্দ্রতা। আর তাতে যে একটা অস্বস্তি ভাব এতদিন পর্যন্ত রাজ্যে ছিল, সেটা কিন্তু এখন আর থাকছে না। কারণ এই যে বৃষ্টি বা এই যে নিম্নচাপ, এর যে অস্বস্তিকর একটা আবহাওয়া বা অস্বস্তিকর একটা পরিস্থিতি কিন্তু আর নেই। অন্যদিকে বাতাস, সেটাও কিন্তু হালকা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া, সেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে বইছে। তাই সেক্ষেত্রে আগামী এক সপ্তাহ কিন্তু এই বৃষ্টির মধ্য দিয়েই কাটবে, অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু গোটা রাজ্য জুড়েই পরিলক্ষিত হবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই 24 ঘন্টার জন্য কিন্তু ওয়েস্ট গোমতী, সিপাহীজলা এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য কমলা সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে হেভি রেইনফলের জন্য। আবার অনেকেরই মতামত থাকতে পারে যে হেভি রেইনফলের জন্য সতর্ক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে, তবে সেই জায়গায় তো হেভি রেইনফল বা অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। সেই জায়গায় দেখো, আমরা সবটাই কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্টের উপর ভিত্তি করেই বলছি। আমাদের নিজস্ব কোনো ধরনের এখানে পরিসংখ্যান থাকে না, সবটাই দপ্তরের পক্ষ থেকে যে আপডেট দিয়ে দেওয়া হয়, সেই আপডেট অনুযায়ী কিন্তু
কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে সে সংক্রান্ত সমস্ত আপডেটটা তুলে ধরি। এবং আবহাওয়ার যেহেতু পরিবর্তন হয় এবং আবহাওয়া পক্ষ থেকে যেহেতু মুহূর্তে মুহূর্তে আপডেট করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখতে হবে। এবং অন্যান্য জায়গার কথা যদি বলতে হয়, রাজ্য থেকে বেরিয়ে অসম এবং অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এই সমস্ত জায়গা অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল, সেই জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। মূলত উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া সিকিমের পরিস্থিতির দিকে যদি নজর রাখতে হয়, সিকিমেও কিন্তু ভূমিধস, সিকিমে ভারী বৃষ্টি, তিস্তার জল আবারও বাড়তে কিন্তু শুরু করেছে। পশ্চিমবঙ্গেও আমি বললাম যে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সতর্কবার্তা। অন্যদিকে দিল্লিতেও কিন্তু গতকাল থেকে বর্ষার প্রথম মরশুমে বৃষ্টি শুরু হয়ে গেছে। অর্থাৎ দিল্লিতে যে একটা হাসপাস অবস্থা ছিল সেটা থেকে সামান্য নিস্তার কিন্তু পেয়েছে দিল্লিবাসী। শুধুমাত্র দিল্লি বলবো না, নয়ডা, পুনে সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ, তার পাশাপাশি বৃষ্টি। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গোটা দেশের কিন্তু এই মুহূর্তে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মৌসুমী বায়ু ক্রমশ তার গতি এগোচ্ছে, তার মধ্যে নিম্নচাপের একটা ভ্রুকুটি, আর এই নিম্নচাপের জেরে রাজ্যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কমলা সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে, বিশেষ করে পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলার ক্ষেত্রে রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুতের কিন্তু একটা সতর্ক বার্তা আগামী 24 ঘন্টার জন্য জারি করেছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।